আচার্যদের যে গোবিন্দদা, যে তারা যে দীক্ষা দিয়ে গেছে এই যে পাহাড়ে মাঠে মাঠে বাজারে, তারা যে দীক্ষা দিয়ে গেল, বীজ রোপণ করে গেল, কিন্তু তারা কেমন আছে, কি করছে, তারা ইষ্টবিধি করছে কিনা, সে প্রিয় পরমকে ভালোবাসছে কিনা, ঠাকুরের নাম দিয়ে ঠিক আছে কিনা, মানে এই যে সবটা ঠাকুরের বিধিবিধান সেটা যাচাই করার জন্য প্রত্যেক ঘরে ঘরে গিয়ে প্রতি জনের সাথে মিশে তাদের সাথে সুখে দুঃখে, হ্যাঁ, সবটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার জন্য পূজ্যপাদ আচার্যদের এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দদা প্রত্যেক ঘরে ঘরে যাওয়ার জন্য বলেছেন। কি ছেলে কি মেয়ে, কি দিদি কি দাদা, কি মা কি বাবা, মানে সবাইকে বলেছেন যাওয়ার জন্য। সেটাই একমাত্র আমাদের আশীর্বাদ। সেই আশীর্বাদটাকে আমাকে বাস্তবে করতে হওয়ার জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কিন্তু যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে, মানে পৃথিবীটাকে মধ্যে। কারণ অভিনেতা বলছেন যে পৃথিবীটাকে একবার নাড়িয়ে দেবো। তো এই জিনিসটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ। তাহলে আমরা কি করতে হবে? আমরা ঘুম থেকে উঠি, অন্তত প্রতিদিন আমরা একটা বাড়িতে গিয়েও প্রথমে যাতে দিদিরা মায়েরা ভাইরা দাদারা সবাই যাতে গিয়ে যাতে ওই বাড়িতে খোঁজ নেয় যে তারা কেমন আছে, তারা ইষ্টবিধি করছে কিনা, ঠাকুরের নাম ধ্যানের পদ্ধতি এবং ঠাকুরের প্রার্থনা দুজনা করছে কিনা শিখাই দেওয়ার জন্য, তারপরে ঠাকুরের সেই প্রতিকৃতি ঠিক আছে কিনা আসলে সেটাই আলোচনা করতে হবে। প্রথমে গিয়ে শুরু করেই যদি আমরা বলি যে আপনারা ইষ্টবিধি করছেন কিনা, এটা না, তাদের সাথে মিশতে হবে, কয়েকদিন যেতে হবে, যেতে 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 তারপর তাদের সঙ্গে মিশে ওই ঠাকুরের ভাবধারা জিনিসটা জানতে হবে। এটা হলো দ্বিতীয় অর্থের কাজ, মানে দীক্ষাবদ্ধ সমীক্ষা। আমরা আচার্যদের বলেছেন একজন মা একটা ঘরে রান্নাঘর পর্যন্ত যেতে পারে, এটা কথাটা সত্যি, কিন্তু একটা দাদা যেতে পারে না। তাহলে দেখুন মায়েদের কত ভূমিকাটা কত সুন্দর, মানে এই যুগে এমন ভাবে সুন্দরভাবে আচার্যদের এমন সুন্দরভাবে আমাদেরকে মানে ঠাকুরের কাজ করার যে সুবিধা জিনিসটা এটা এই যুগে দিয়ে গেছে। এই কারণে ঠাকুর আচার্য পরম্পরা রেখে গেছেন একমাত্র আমাদের ত্রাণ করার জন্য। কোন যুগে কোন অবতার পুরুষরাই আচার্য পরম্পরা রেখে যাননি। তাহলে দেখুন আমাদের সৌভাগ্য, আমরা যদি মানব জীবনটাকে সার্থক করতে চাই, আমরা যদি ঠাকুরের মানুষ হয়ে উঠতে চাই, আমরা যদি সঠিক পথ দেখতে চাই, আমরা যদি সর্ব সমস্যার সমাধান পেতে চাই, একমাত্র হলো সেই আচার্যদেবের আশীর্বাদটাকে আমরা বাস্তবে রূপ দিতে যদি দিই। এটা যদি আমি যদি মনে করি যে এটা একটা খামখেয়ালি করি তাহলে হবে না। সেটাই আমার একমাত্র ধর্ম, সেটাই আমার আশ্বাস, সেটাই আমার ভালোবাসা, সেটাই আমার সুখ, সেটাই আমার শান্তি। এখন সেই ঠাকুর বাড়িতে যদি নিবেদন করা হয় সব থেকে সবচেয়ে বড় আগে করে যে আপনারা একটু ওয়ার্কসের কাজ করছেন কিনা, যাচ্ছেন কিনা, মানে এই যে জিনিসটা মানে প্রতি প্রত্যেকের দিকে জানতে চাচ্ছেন, সেটাও কিন্তু একমাত্র কাম্য এবং সেটাই হবে আমার ধর্ম। আমি যদি প্রতিদিন সৎসঙ্গে আসি, এই কীর্তন করি, হাততালি দিয়ে প্রসাদ দিয়ে বাড়ি যাই, সেটা কিন্তু না, সেটা কাম্য না। সবচেয়ে বড় কাম্য হলো ডিভোর্সের কাজ, যেটা আচার্যদের বারবার বলেছে। একটা মানুষ সুস্থ শরীরে যদি বাঁচতে চায় সে ডিভোর্সের কাজ করতে হবে, সেটা ঘরে ঘরে যেতে হবে, প্রতিদিন দাদারা যাতে দলে দলে গ্রুপ গ্রুপ মিলে যাতে যাচ্ছেন সবাই সবাই মতো করে, কিন্তু না, এটা যাতে আরো বেশি বেশি করে যাচ্ছে। এখনো অনেক বিভিন্ন গ্রামে গ্রামে অনেক বহুত বাকি আছে যে এখনো ডিভোর্স হচ্ছে না। তাই একদিন গেলে যেতে হবে না, অভিনেতা বলছে 150 বার যেতে হবে। তাহলে দেখুন এবার বুঝুন মানে কি ডিভোর্সের কাজটা কত গুরুত্ব সহিত বলে দিয়েছেন। কথা সত্যি তাই। আমি দীক্ষা নিয়েছি, দীক্ষা আসলে জানতে পারছি ইষ্টবিধি করতে হবে, আমি জানি না ইষ্টবিধি কিভাবে করতে হবে, ইষ্টবিধি কিভাবে পাঠাতে হবে, এবং সেটা 30 দিন হলে পরে যে উপযোজনা কেন্দ্রে পাঠাতে হবে সেটাও অনেকে জানে না, খামখেয়ালি করছে। এই কারণে ঠাকুর বলছে খামখেয়ালিতে অর্ধগুরু অর্ধমান শৈলী। তা খামখেয়ালিতে আমার গুরু বলতে হবে না, আর গুরু ছাড়া গোবিন্দ বস্তু আমার হবে না। গুরুকে আমার ভজন করে দেবে, গুরুর মধ্যেই যে আমাদের 33 কোটি দেবতা আছে বহন করে যাচ্ছে, গুরুর মধ্যে যে শক্তি চলছে সেটাকে তাদের বুঝিয়ে দিতে হবে। এই কারণে ঠাকুর বলছে অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমি ভালো হবো, আমি ভালো থাকবো, আমি এটা হবে না। ইংলিশে বলে দ্যাট ইজ এর অফ দ্য গুড অফ মাদার সিস্টেম মাদার ওয়ান্স অফ গুড। তো এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে, কারণ ঠাকুর বলেছে যে করাইছে আমার পাওয়ার জন্য, কাজ করে না পেতে চাই দুঃখ তার কিছু দেয়। তো সুতরাং আমি কাজ করবো না ভালো থাকবো সেটা হবে না, কিন্তু সবাই ভালো থাকলে আমি ভালো থাকবো, সবাই যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো, আমি নিজে যদি ভালো থাকি সবাই ভালো থাকবো না সেটা হবে না। তো ঠাকুর এই কারণে বলছে প্রতি সেকেন্ডেই বলছে নাম ধ্যান করার কথা, তাকে অনুভব করা, তাকে আস্বাদন করা, একমাত্র নাম ধ্যান করতে হবে।
আচার্যদের দয়া পরবশে আমাদেরকে বলেছে অন্তত 10 মিনিট যাতে নামতে আমরা করি মেডিটেশন, সেটা যাতে আমরা করি, সেটা যাতে আমরা লক্ষ্য রেখে চলি। প্রার্থনা আমরা সঠিক যদি বাঁচতে চাই, কারণ আমাদের ভবিষ্যৎটা মনে হয় খুব কঠোর, লড়াই করে চলতে হবে। এই কারণে আচার্য পুত্রনাথ এবং অবিন্দাদা বারবার করে বলেছে যে ডিভোর্সে কাজ করার জন্য প্রত্যেকটা মানুষ যাতে বাঁচে। ঠাকুরের দীক্ষা নিয়ে, দীক্ষা মানে কথার অর্থ কি? দীক্ষা আমরা দিয়েছি, অনেকের বাড়িতে আমরা বলে যে এখন দীক্ষা নেব না, মানে দীক্ষা কথার অর্থই জানি না দীক্ষা কি জিনিস। ঠাকুরের যে চরণতল আশ্রিত বা যে দীক্ষা, দীক্ষা মানে দক্ষতা অর্জন করা, দক্ষতা থেকে যশ, যশ থেকে যে আছে পাঁচা বাড়া, উন্নতি বাঁচা বাড়া। ঠাকুর বলছে বাঁচা বাড়া মর্ম যা, ধর্ম বলে জানিস না, বাঁচতে গেলে চাঁচানা দেখাই তুমি ধর্ম দেয়। মানে বিং এন্ড বিকামিং, সৎসঙ্গের প্রথম ধারা হলো বিং এন্ড বিকামিং, মানে বাঁচতে হবে এবং বাড়তে হবে। একটা মানুষ ঠাকুরকে ধরে মনুষ্যত্ব থেকে দেবতা লাভ করতে পারে। এখন তো শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী গ্যারান্টি দিয়ে বলেছেন যে আমি শিবচরণ চক্রবর্তী অরুষ জাত সন্তান শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী, যে আমাকে একদিন তাকে 16 আনা না দেওয়া পর্যন্ত আমি শান্তি পাই না। ঠিক ইষ্টবিধি এমন একটা জিনিস দিয়েছে যে ঠাকুর বলছে তোদেরকে পরবর্তী সময়ে এসে যদি আমি বলি তোরা ইষ্টবিধি ছেড়ে দে, কখনো ছাড়বি না। ইষ্টবিধি হলো মহামূল্যবান জিনিস, আমার দেহের রক্ষার কবচ হলো ইষ্টবিধি। সেই ইষ্টবিধিতে আছে মঞ্চ যোগ্য নীতি আছে। তো দেখুন এত গ্যারান্টি দিয়ে বলছে, কোন যুগে কোন অবতার পুরুষ এমন গ্যারান্টি দিয়ে বলে না কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি আমার ঠাকুর, তিনি আমার প্রাণের প্রাণেশ্বর, তিনি আমার অষ্টদ্বাদশতম নাম দিয়েছেন সৃষ্টি স্রষ্টা, উনি যে পৃথিবীর মালিক। হ্যাঁ, একটা গাছের পাতা পর্যন্ত ওনার আদেশে রাখতে পারে না। তো দেখুন পৃথিবীর মালিক যিনি, আমার বুঝতে হবে এবং মানুষকে বোঝাতে হবে অহরহভাবে যে ঠাকুর কি, ঠাকুর কি বলতে চেয়েছে, কি বলতে চেয়েছে। পূর্ণবতীর মধ্যে মালাপতি নেই, এত মানে ভাবনার এত সুন্দর লিপিবদ্ধ করে যে যদি পূর্ণবতী আপনারা করছেন অনেকে জানেন, সেটা যদি সুন্দর বুঝতে পারবেন ঠাকুরের ভাবনার কি জিনিস। তো যাক, আজকে আমরা খুব ভালো লাগছে যে আমার এই বাড়ির শ্রদ্ধেয় দাদা এবং দিদি যে প্রতিপাদ্য শ্রী আচার্যদেবের আশীর্বাদে এই গৃহপ্রবেশ, এই গৃহতে জন্মে জন্মে থাকে এবং সবাই মঙ্গল প্রার্থনা এই ঘরের মধ্যে থেকে যাতে উন্নত হয়, ঠাকুরকে নিয়ে যাতে সুন্দরভাবে চলে, উপস্থিত সবাই মঙ্গল প্রার্থনা করেন। বিদ্যালয় চরণে রেখে আজকে আমার আলোচনার প্রসঙ্গ শেষ করলাম। সবাই প্রতি আমার জয় গুরু।